স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে তথ্য 2025 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছে, সেখানে মহিলাদের উপর সমস্ত রকম নির্যাতন বা অপরাধের ক্ষেত্রে দেশে 1 নম্বর স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, 2 নম্বর স্থানে রয়েছে মহারাষ্ট্র, 3 নম্বর স্থানে রয়েছে রাজস্থান। মহিলাদের বিরুদ্ধে অপরাধ বা নির্যাতনের ক্ষেত্রে ফার্স্ট প্রাইজ বিজেপির ডবল ইঞ্জিন সরকার, সেকেন্ড প্রাইজ বিজেপির ডবল ইঞ্জিন সরকার, আর থার্ড প্রাইজ বিজেপির ডবল ইঞ্জিন সরকার। উত্তরপ্রদেশ মহিলাদের বিরুদ্ধে নির্যাতনের পরিসংখ্যান 66,381। মহারাষ্ট্র মহিলাদের বিরুদ্ধে নির্যাতন এবং অপরাধে পরিসংখ্যান হচ্ছে 47,101। রাজস্থান মহিলাদের বিরুদ্ধে নির্যাতন এবং অপরাধের ক্ষেত্রে পরিসংখ্যান হচ্ছে 45,450। পরেরটায় আসি। এবার আসি ধর্ষণের ঘটনা। ধর্ষণের ঘটনায় সারা দেশের মধ্যে কোন রাজ্য সব থেকে এগিয়ে? 1 নম্বর স্থানে রাজস্থান, 2 নম্বর স্থানে উত্তরপ্রদেশ, 3 নম্বর স্থানে মধ্যপ্রদেশ। অর্থাৎ ধর্ষণের ক্ষেত্রে গোল্ড মেডেল বিজেপির ডবল ইঞ্জিন সরকার, ধর্ষণের ক্ষেত্রে সিলভার মেডেল বিজেপির ডবল ইঞ্জিন সরকার, আর ধর্ষণের ক্ষেত্রে ব্রোঞ্জ মেডেল বিজেপির ডবল ইঞ্জিন সরকার। এবার আসি পণের জন্য মহিলাদের মৃত্যুর ঘটনার ক্ষেত্রে 1 নম্বর স্থানে উত্তরপ্রদেশ, 2 নম্বর স্থানে বিহার, আর 3 নম্বর স্থানে মধ্যপ্রদেশ। তিনটেই ডবল ইঞ্জিন সরকার। পরেরটায় আসি দিল্লি পুলিশ, যার অধীনে, যে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে 2023 সালে শুধু দিল্লিতে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে 13,366টি। দেশের মধ্যে 1 নম্বর। 2 নম্বর বম্বে, মুম্বাই, 3 নম্বর ব্যাঙ্গালোর। পরেরটায় আসি। অমিত শাহ বলছে বাংলায় বিজেপি সরকার গড়লে আইনের শাসন তিনি প্রতিষ্ঠা করবেন। দেশের মধ্যে সব থেকে বেশি খুনের ঘটনা 1 নম্বর উত্তরপ্রদেশ, সব থেকে বেশি খুনের ঘটনা 2 নম্বর বিহার, 3 নম্বর মহারাষ্ট্র। তিনটেই ডবল ইঞ্জিন সরকার। পরেরটায় আসি। অপহরণের ঘটনায় দেশের মধ্যে 1 নম্বর উত্তরপ্রদেশ, 2 নম্বর মহারাষ্ট্র, 3 নম্বর মধ্যপ্রদেশ। তিনটেই ডবল ইঞ্জিন সরকার। দাঙ্গার ঘটনা 1 নম্বর মহারাষ্ট্র, 2 নম্বর মণিপুর, 3 নম্বর বিহার। তিনটেই ডবল ইঞ্জিন সরকার। আমি যে তথ্যগুলো দিলাম এই তথ্য আমার বানানো নয়, এনসিআরবির তথ্য। আমি অমিত শাহকে বলবো আপনি তৃণমূলের পিছনে আক্রমণ না করে দিল্লি পুলিশকে কাজে লাগান, সিআরপিএফ কে কাজে লাগান। কে আপনার বক্তব্যটা লিখেছে তাকে বার করুন, তাকে বার করে তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর যদি ভালো স্পিচ রাইটার না পান এখান থেকে আমরা ধার করে পাঠিয়ে দেব। আপনি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা মিথ্যে। আমি যে তথ্যগুলো দিলাম এই তথ্য আপনারা শুনেছেন। এখানে মিডিয়া রয়েছে, আপনাদের হাতে হাতে মোবাইল ফোন রয়েছে, আমার কথা রেকর্ড করছেন। অমিত শাহকে বলবো আপনি চ্যালেঞ্জ নিন যে আপনার বিজেপির ডবল ইঞ্জিন সরকারে মানুষের জন্য একটা রাজ্যে আপনি উদাহরণস্বরূপ যদি আমাকে দেখাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকি ভাগ কাজ করেছে,
আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন, আপনি জায়গা ঠিক করুন, আপনি সময় ঠিক করুন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। আপনার পরিসংখ্যান নিয়ে আপনি আসবেন, আমার পরিসংখ্যান নিয়ে আমি যাব। ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দেবো 10-0 গোল দিয়ে। আপনি মানুষকে মিথ্যে কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একটা শিশু বাংলায় জন্মালে তার মাথার উপর 77,000 টাকার ঋণ। আরে নরেন্দ্র মোদীর আমলে তার অধীনে যদি একটা বাচ্চা ভারতবর্ষে জন্মগ্রহণ করে তার মাথার উপর 1,44,000 টাকার ঋণ। দায় কার? আমাকে মিথ্যা প্রমাণ করুন, নইলে এই মাঠে এসে মথুরাপুরের মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চান। হয় আমায় মিথ্যা প্রমাণ করুন, নইলে ক্ষমা চান। আর মানুষ আগামী দিন আপনাদের জবাব দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.